সো লেটস লার্ন বাবু। সো লেটস লার্ন। সো আমরা এখান থেকে করার চেষ্টা করি, সবাই 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 আমরা এখান থেকে করার চেষ্টা করি। সাপোজ আমি এখান থেকে যদি এটাকে করার চেষ্টা করি, সাপোজ আমি যদি ই নাম্বারটাকে করার চেষ্টা করি, ই নাম্বারটা কী হবে বাবা বলো দেখি। ই নাম্বারটা কী হবে? ইতে কী আছে? ইন্টিগ্রেশন, এটা কিন্তু একটা ইন্টিগ্রেশন সাইন। হ্যাঁ, দিস মিনস যে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। সো এটা কি আছে? উপরে আছে হলো 3, নিচে আছে হলো √(x), সাইডে আছে হলো dx। সো হোয়াট উই ক্যান ডু, ইন্টিগ্রেশন সাইনের সাথে এটা 3x⁻⁻½ এর সাথে আছে হলো dx। ওকে, সো তাহলে আমরা এখান থেকে কী করতে পারি বাবা? ইন্টিগ্রেশনটা যদি আমরা করি, 3 এখানে থাকে x⁻⁻½ + 1 ডিভাইডেড বাই -½ + 1 + c। সো আমরা এখানে কী করতে পারি? 3 এর সাথে কি আসে? x⁻1/2 1/2 + c। ঠিক আছে, সো এখান থেকে আমরা কী করি? 3 ইন্টু উপরে যাবে হলো 2 x⁻1/2 + c। সো 3 2 = 6 x⁻1/2 প্লাস হচ্ছে c। সবাই কি বুঝতে পারছি বাবা? এটা ম্যাথটা সবাই বুঝতে পারছি? সোয়াইব বুঝতে পারছি? কোথায় dx বাবা? ও আচ্ছা, এই পুরো জিনিসটার মানে হচ্ছে ইউ হ্যাভ টু ডু দ্য ইন্টিগ্রেশন। ওকে, সো দিস মিনস ইউ হ্যাভ টু ডু দ্য ইন্টিগ্রেশন টু দ্য লাইন। ওকে, সো আমরা দেখি আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি ছিল। যদি ইন্টিগ্রেশন অফ x⁻n হয়, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয় বাবা? x⁻ হয় হলো n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস হচ্ছে c। ফর্মুলাটা ক্লিয়ার বাবা? x⁻n যদি হয় তাহলে উপরে হবে হলো x⁻n+1 ডিভাইডেড বাই n+1। বাবা বুঝতে পারছো? সায়ন বুঝছো? ওকে, সো লেটস সি বাবা, এখান থেকে যদি আমরা করি ইন্টিগ্রেশন অফ যদি হয় হলো 6 ডিভাইডেড বাই x² √(x), এর সাথে যদি dx হয়, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 6 এর সাথে আসবে কি? x⁻⁻2 x⁻⁻1/2 এর সাথে আসে হলো dx। সো ইন্টিগ্রেশন অফ 6 এর সাথে কি আসে? x⁻⁻2 -1/2 dx। তাহলে এখানে কি আছে? ইন্টিগ্রেশন অফ 6 x⁻⁻2 -1/2 কত হয়? -2 -1 ডিভাইডেড বাই 2 -2 -1 ডিভাইডেড বাই 2 কত হয়? -5/2 -5/2 dx। সো এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে বাবা? 6 তো একটা কনস্ট্যান্ট, 6 কনস্ট্যান্ট, 6 এর মধ্যে থাকবে। x এর উপরে কি পাওয়া যাবে বাবা? -5/2 + 1 ডিভাইডেড বাই -5/2 + 1 + c। সো -5/2 + 1। বাবা রাইট, কথা বলো না বাবা, তুমি মানুষকে ডিস্টার্ব করছো কেন? 6 এর সাথে কি আসে? উপরে যাবে হলো x⁻³ আর নিচে কি আসবে? -3/2 + c। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 6 এর সাথে আসবে হলো, উপরে যাবে হলো 2, নিচে আসবে হলো -3, এর x⁻³ + c। সো কাটাকাটি করলে এখানে কত থাকে? -4 x⁻³ + c। সবাই কি বুঝছি বাবা? এটা 19 এবার বুঝছি। ওকে, সো আমরা এটাকে করি বাবা। এটাকে করলে কি হয়? এভাবেই তো করা যায়, এই যে আলাদা করে নিলাম, তাই না? হ্যাঁ, নেওয়া যায়। লেটস সি তাহলে কি আসে বাবা? সেখানে আসে 1/3 x⁻² - 4 dx প্লাস বুঝছি বাবা? সবাই বুঝছি এটা? লেটস মুভ অন। এবার আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সবাই একটু কেয়ারফুলি আমরা খেয়াল করব। ওকে, সবাই একটু আমরা কেয়ারফুলি খেয়াল করব। এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট ইন্টিগ্রেশন। আচ্ছা, ইমপ্লিসিট ইন্টিগ্রেশন বা এটাকে আমরা সবাই চেইন রুলও বলি। চেইন রুল অনুযায়ী আমরা কি করতাম বাবা? ডিফারেন্সিয়েশনে যখন চেইন রুল আসতো আমরা কি করতাম? আমরা ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করে আবার ডিফারেন্সিয়েশন করতাম, তাই না? ভিতরের পার্টটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতাম। সামারা মনে আছে? ও তুমি তো ছিলে না। রজা মনে আছে? ভিতরের পার্টটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করতাম, তাই না? ওকে, সো এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করব? দেখি আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করা যায়। লেটস সি, আমরা যদি নাম্বার 1 দেখি,
দেখো এখানে কি আছে x প্লাস 2^9, সবাই কেয়ারফুলি দেখো, আগে দেখো তারপরে লেখো। ওকে, সো দেখো এই জিনিসটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, এক কুঞ্জ দেখো এই পুরো জিনিসটাকে আমরা x মনে করি, এটার উপরে পাওয়ার দেওয়া আছে কত n, হোয়াট এটার উপরে পাওয়ার দেওয়া আছে কত বাবা n, এই পুরো জিনিসটাকে যদি আমরা x কনসিডার করি, এটার উপরে পাওয়ার কত দেওয়া আছে n দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারি না বাবা যে x প্লাস 2 এর উপরে পাওয়ার হচ্ছিল n প্লাস 1 9 প্লাস 1 ডিভাইডেড বাই 9 প্লাস 1, এটা তো লেখাই যায় তাই না? এই পুরো জিনিসটাকে যদি আমরা x কনসিডার করি করে এটার উপরে পাওয়ার হচ্ছিল 9 প্লাস 1 ডিভাইডেড বাই 9 প্লাস 1, এটা তো করাই যায় তাই না বাবা? আচ্ছা, তো যদিও আমরা এটাকে x ধরছি কিন্তু এটা কি x? এটা তো x না, এটা একটা আলাদা ভ্যালু, তাই এই ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করে ডিভাইড দিতে হবে। কি করতে হবে? d ডিভাইডেড বাই dx করতে হবে, কোনটাকে? ভিতরের পার্টটাকে, অ্যান্ড কনস্ট্যান্ট আসবে হলো c। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে? x প্লাস 2^10 ডিভাইডেড বাই 10, সো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 1, 2 কে করলে হয় 0, প্লাস হলো c। তো তাহলে কি হয়? x প্লাস 2 এর উপরে পাওয়ার আসলে 10 ডিভাইডেড বাই আসলে 10 প্লাস c। সবাই কি বুঝছি বাবা? সো যারা পারি নাই তারা একটু আমার সাথে দেখি বাবা। দেখো এখানে কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 5 এর উপরে পাওয়ার হচ্ছে 60x। ওকে, সেটাকে যদি আমরা করি তাহলে আমরা কি করবো? পুরোটাকে x কনসিডার করে করবো তাই না? তাহলে সেটা x কনসিডার করে যদি করি তাহলে 2x মাইনাস 5 এর উপর পাওয়ার কত আসে? 6 প্লাস 1 ডিভাইডেড বাই কত হবে? 6 প্লাস 1। এবার ভিতরের পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাই না? কোন পার্টটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? এই যে ভিতরে যে পার্টটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে। সো 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বাবা? 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, আর 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কত হবে? উপরে আসবে হলো 2x মাইনাস 5, উপরে আসবে হলো 7 ডিভাইডেড বাই কি আসবে বাবা? এখানে আসবে হলো 7 ইন্টু 2, সো উপরে থাকবে কত? 2x, ও কনস্ট্যান্ট c তো আসবেই, 2x মাইনাস 5 এর উপরে আসবে 7 ডিভাইডেড বাই আসবে 14 প্লাস c। ঠিক আছে, ওকে, সো লেটস সি বাবা এটাকে আমরা কিভাবে করে করতে পারি ইন্টিগ্রেশন। হ্যাঁ, লিখে দাও, নাম লিখে দাও, যেই নাম্বারটাকে অ্যাড করবো সেটাও দিও। সো এখান থেকে আমরা কি করতে পারি বাবা? 3/2 কে সামনে লিখতে পারি, যাওয়া ছাড়া। সো 2x এর উপরে কত আসে বাবা? মাইনাস 4 2x, আর এটাকে করে কত হয়? 3 ডিভাইডেড বাই 2, এখানে কি আছে? 3 মাইনাস 2x এর উপর পাওয়ার কত আছে? মাইনাস 4 প্লাস 1। ওকে, সো ডিভাইডেড বাই মাইনাস 4 প্লাস 1। আচ্ছা, আমি মনে হয় ইনভাইট লিঙ্ক পাঠাইছি, তাহলে দেখো তোমারটাতে না, এই গ্রুপে তুমি মনে হয় অ্যাকসেপ্ট করো নাই। তো ভিতরের পার্টটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 3 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0, 2x কে করলে কি হয়? মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা? ইন্টিগ্রেশন অফ 3 ডিভাইডেড বাই 2 আসে এখানে, উপরে কি থাকবে? উপরে থাকবে হলো 3 মাইনাস 2x এর উপরে পাওয়ার থাকবে হলো মাইনাস 3, এখানে থাকবে হলো মাইনাস 3 মাইনাস 2। সো এখানকার যদি আমরা করি কাটাকাটি করলে কি 3 আর 3 কেটে যায়, তাহলে উপর এখানে হয় কি? ও ইন্টিগ্রেশন তো হয়ে গেছে, ইন্টিগ্রেশন হয়ে গেলে এখানে কি আসবে? প্লাস c আসবে। সবাই কি বুঝতে পারছি বাবা? লেটস সি। হ্যাঁ, দেখো মাইনাস 2 আর 2 মিলে কত হয়? 4। হ্যাঁ, আর এই মাইনাস মিলে কি প্লাস হয়ে যায়? এই 3 আর এই 3 কাটা। সো এবার দেখি বাবা, আমরা ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স হবে। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়?
ই টু দি পাওয়ার এক্সই হবে। সো রুলসটা কি বাবা? রুলসটা হচ্ছিল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কি হয় বাবা? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, তাই না? কিন্তু যদি আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে আমাদের কি করতে হবে? তো ইন্টিগ্রেশন অফ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় হলো এ প্লাস সি। সবাই কি বুঝতে পারছে বাবা এটা? কেন এ আসলো নিচে বলো তো? ওই যে যেই পার্টটাকে আমরা এক্স ধরে নিয়ে ইন্টিগ্রেশন করেছি সেটার ডিফারেন্সিয়েশন করতে হয়। এ এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? এ। বুঝতে পারছি বাবা? সো তার মানে কি আমরা রুলস এইটা মনে রাখলেই হবে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছিল কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। রাজা বুঝছি? ওকে, সো আমরা এখান থেকে করি বাবা, যদি বি করি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 9x dx। না করছি তো সেটাকে করলে কি হবে বাবা? ই টু দি পাওয়ার এক্স কে করলে কি হবে ইন্টিগ্রেশন? দেখো ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ই টু দি পাওয়ার 9x কে করলে হবে ই টু দি পাওয়ার 9x। ভিতরে কি আছে? 9x টাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি ডি ডিভাইডেড বাই ডিএক্স হচ্ছিল কাকে করতে হবে? 9x কে। সেটা করলে কি হবে? ই টু দি পাওয়ার সোয়াব, বুঝছো? সো 9x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 9x কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 9 প্লাস। ওকে, সো বাবা এটাকে আমরা করি ওকে integration of 1/3 e to the power 6x minus 1. So 1/3 e to the power 6x minus 1. 1/3 e to the power 6x কে করলে কি হয় বাবা? e to the power 6x minus 1। তো এই 6x minus 1 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। 6x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 6 minus 1 কে করলে হয় 0 প্লাস হচ্ছে 6। ওকে বাবা, আমরা সবাই কি বুঝছি?